মাত্র 1 কাপ আটা আর একটা আলু দিয়ে এত মজার এত ইউনিক একটি নাস্তা তৈরি করা যায়, এই ভিডিওটি না দেখলে কখনো বুঝবেন না। বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তা হিসাবে এটি তৈরি করে নিতে পারেন। প্রথমে আমি একটি বাটি নিয়েছি, এর ভিতর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেল দেওয়ার পরে হাতের সাহায্যে খুব ভালো করে আটাগুলোকে মিশিয়ে নেব, যাতে করে আটার গায়ে তেলটা খুব ভালো করে মিশিয়ে যায়। যখন হাতের মাঝে আটা নিয়ে চাপ দিলে এরকম বলের মতো হয়ে যাবে, আবার আঙ্গুলের সাহায্যে চাপ দিলে ভেঙে যাবে, তখন বুঝতে পারবেন আটার গায়ে তেলটা খুব ভালো করে মিশে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প পানি দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নেব। একসাথে খুব বেশি পরিমাণ পানি দিতে যাবেন না, এতে করে পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া যাবে না। আমার পারফেক্টভাবে একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য। এখানে আমি মিডিয়াম সাইজের 2টা আলু নিয়েছি। আপনারা চাইলে বড় সাইজের একটা আলু নিতে পারেন। আলুগুলোকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ গুঁড়ামরিচ, পরিমাণ মতো লবণ, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এরপর এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে আটা কিংবা ময়দাটাও দিতে পারেন, তবে আমি কিন্তু কর্নফ্লাওয়ারটাই দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে সবকিছু আবার একত্রে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি নুডলসের মশলা। এই ম্যাগি নুডলসের মশলা দিলে খেতে অনেক বেশি মজা লাগে এবং খুব সুন্দর একটা স্মেল আসে। এই পর্যায়ে আমার মেশানো হয়ে গেছে, এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। আমি এখানে আটার যে ডোটা তৈরি করেছিলাম সেটি নিয়ে নিচ্ছি। আমি আটাগুলোকে আরেকটু মথে নিব হাতের সাহায্যে। লেচি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বোর্ড নিয়েছি। বোর্ডের উপরে প্রথমে লুচিটাকে নিয়ে এটা একটা গোলাকার শেপে রুটি বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গোলাকার করে নিতে পারেন। রুটিটি বেশি মোটাও না, আবার বেশি পাতলাও করা যাবে না। আমি রুটিটির মাঝখানে গোলাকার একটা ঢাকনা বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে গোলাকার বাটি কিংবা যে কোনো ধরনের ঢাকনা এখানে দিতে পারেন। এবার রুটির উপরে আলুর যে পুরটা করে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে রুটির উপরে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ছড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার বাটিটিকে উঠিয়ে নিচ্ছি। একটি ছুরির সাহায্যে রুটিগুলোকে কেটে নিয়েছি। আমি একটি রুটি দিয়ে 12টি নাস্তা তৈরি করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সাইজটি করে নিতে পারেন। এবার মাঝখানে সামান্য পরিমাণ পানি দিয়ে হাতের সাহায্যে সুন্দর একটা রোলের শেপ করে নিয়েছি। এটা তৈরি করা খুবই সহজ, দেখলেই বুঝতে পারবেন কতটা ইজি। আমি একইভাবে সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি। সমস্ত নাস্তা তৈরি হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলগুলো গরম হয়ে এলে এবার এক এক করে দিয়ে দিব নাস্তাগুলোকে। চুলার আঁচকে মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে দিয়ে আর এক পাশ ভেজে নিতে হবে। এগুলোকে 5 থেকে 7 মিনিট ধরে ভেজে নিলে এগুলোর কালার অনেকটা চেঞ্জ হয়ে যাবে। নাস্তাগুলোকে যতটা মুচমুচে করতে চান ঠিক ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে পারেন। এই পর্যায়ে নাস্তাগুলো আমার পারফেক্টভাবে ভাজানো হয়ে গিয়েছে। এগুলোকে তেল থেকে উঠিয়ে পরিবেশনের পালা। আমার এই নাস্তার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।